নমস্কার। দেশ ভাগের পরে পশ্চিম পাকিস্তান শাসকদের দালাল বাংলাদেশের রাজাকাররা ও পাকিস্তান পুলিশ ও সেনারা যে অত্যাচার পূর্ব পাকিস্তানে করেছে, সেখান থেকেই পূর্ব পাকিস্তানের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব মৌলানা ভাসানীর নেতৃত্বে পাকিস্তানের বর্বর জল্লাদ শাসকদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনে মৌলানা ভাসানীর ভাবচিত্র শেখ মুজিবুর রহমান আস্তে আস্তে পূর্ব পাকিস্তানের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের লাগামটা মানে লিডারশিপটা নিজের হাতে নিয়ে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধের প্রাণপুরুষ হয়ে ওঠেন। দেশ ভাগের পরে 25 বছরে এই মুক্তিকামী মানুষের আন্দোলনে পুলিশ ও সেনাবাহিনীর বর্বরতায় 27 লক্ষ বাঙালি হিন্দু ও মুসলিম ভাইয়ের প্রাণ যায়। আওয়ামী লীগ পার্টি হয়ে ওঠে পূর্ব পাকিস্তানের মানুষের বাঁচার একমাত্র অবলম্বন ও মেইন প্ল্যাটফর্ম। বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মানুষের শিরা উপশিরা ধমনীতে বয়ে যাওয়া শ্বেতকণিকা ও লোহিত কণিকার রক্তপ্রবাহে একটি নাম আওয়ামী লীগ। বাংলাদেশের মাটির গভীরে, অনেক গভীরে মূল শেকড়ে আওয়ামী লীগের নাম খোদাই হয়ে গেছে। স্বাধীন বাংলাদেশের কোন শক্তি শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের মানুষের মণিকোঠা থেকে সরিয়ে দিতে পারবে না। স্বাধীন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশের জন্মদাতা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের শান্তিকামী মানুষ কোনোদিন ভুলতে পারবে না। তিনবার এর থেকেও আরো খারাপ অবস্থার মধ্যে শেখ হাসিনা পড়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী জেল হয়, জেলের ভেতরে ওনার ওপর প্রচুর অত্যাচার হয়, ওনাকে বহুবার মেরে ফেলার চেষ্টা বিফলে যায়, একবার গ্রেনেড হামলা হয়, এতে ওনার প্রাণের শ্রবণ শক্তি কমে যায়। আওয়ামী লীগ ডিপ্লোম্যাটিক নেতার সংখ্যা অনেক, তাদের সম্মিলিত চেষ্টায় আওয়ামী লীগ আবার স্বমহিমায় প্রতিভাত হয়েছে। আওয়ামী লীগের বিশ্বের সমর্থনকারী দেশের সংখ্যা প্রচুর। আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহ, সমস্ত ব্রিক্স কান্ট্রি, ন্যাটো কান্ট্রি, নির্জোট সম্মেলনের দেশসমূহ, সমস্ত G20 কান্ট্রি, কমনওয়েলথ কান্ট্রি, সমস্ত সার্ক ও বিমস্টেক কান্ট্রি, সারা বিশ্বে মৌল ও সন্ত্রাসবাদী মুসলিম কান্ট্রির সংখ্যা অনেক কমে গেছে। বিশ্ব জনমতের চাপে পড়ে সারা বিশ্বে উগ্র মৌলবাদী ও সন্ত্রাসবাদীদের মেন্টর এই নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনিস। বিশ্বে এখন বাংলাদেশের সাপোর্টার কান্ট্রি পাকিস্তান, তুরস্ক, সিরিয়া, এরা খোলামেলা ভাবে পাকিস্তানকে এই বাংলাদেশকে সমর্থন করে। বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের জন্মদাতা জাতির জনক শেখ মুজিবুর রহমান আর আধুনিক উন্নত ডিজিটালাইজ বাংলাদেশের জন্মদাতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওয়াজেদ। উনি দরিদ্র সীমার নিচে থাকা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত করেছেন। র্যাপিড গ্রোথ ডেভেলপমেন্টে বাংলাদেশ আজ এই উপমহাদেশে চীনের পরে স্থান করে নিয়েছিল। জিডিপিতে বাংলাদেশ আজ 460 বিলিয়ন USD পৌঁছে গিয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের টাকা পেয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে, রাশিয়া থেকে, চায়না থেকে, ভারত থেকে, জাপান থেকে, সাউথ কোরিয়া, তাইওয়ান থেকে বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফারে প্রচুর প্রকল্প হয়েছে। প্রায় বাংলাদেশি টাকা 83 লক্ষ কোটি টাকা। পদ্মা ব্রিজ, আরো অনেক ব্রিজ হয়েছে, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, বাংলাদেশ মুড়ে গিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চ্যানেল, আধুনিক হাইটেক মেট্রো রেল চালু করা, 4খানা অ্যাপারেল পার্ক, স্পেশাল ইকোনমিক জোন, 2খানা গভীর সমুদ্র বন্দর, 4 লেন, 6 লেন, 8 লেন এক্সপ্রেস হয়ে দিয়ে বাংলাদেশকে মুড়ে দেওয়া। পূর্বাচল এক্সপ্রেস হয়ে 13 লেনে ঢাকা শহরের মতিঝিলে এলে মনে হবে উন্নত ফ্লাইওভার সিস্টেম থেকে মনে হবে দুবাইতে, ব্যাংককে এসে গেছে। সারা বাংলাদেশ জুড়ে নতুন নতুন রুটে রেল পরিষেবা চালু হয়েছে। রাশিয়ার সহযোগিতায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুতগতিতে চলছে। চাঁদপুরে মৎস্য বন্দরে -60 ব্লাস্ট ফ্রোজেন ইউনিট অনেকগুলো হয়েছে। ডোমেস্টিক ও 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি জোন স্থাপন করা হয়েছে। 30 লক্ষ গৃহহীন মানুষকে বাড়ি করে দেওয়া হয়েছে। হাসিনার সমস্ত উন্নয়নের লিস্ট একদিনে বলা সম্ভব নয়। এটা সমগ্র এশিয়া উপমহাদেশের সারা জাগানো ও সম্মান জানানো উন্নয়ন। শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনার পদত্যাগপত্র হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু এবং চিফ অফ আর্মি স্টাফ ওয়াকারুজ্জামানকে দেননি। দেশে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। উনি ভারতে বিশ্রাম নিচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে উনি বাংলাদেশে আবার প্রধানমন্ত্রীর দায়িত্বে বসবেন। শেখ হাসিনার আমলে যে সংবিধান তৈরি হয়েছে সেখানে তদারকি সরকারের কথা বলা নেই। এই সরকার অগণতান্ত্রিক ও সাংবিধানিক। এই সরকার ক্ষমতায় থাকার অধিকারই নেই এই সংবিধানে। এই সাংবিধানিক সরকার আবার
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছে, তার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। কোন দেশের সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করতে পারে না। হেগ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কোর্টের অনুমোদন লাগে, ইউনাইটেড নেশনের অনুমোদন লাগে, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশন ও আমনেস্টি ইন্টারন্যাশনাল ও বিশ্বের উন্নতিশীল G8 কান্ট্রি সাপোর্ট লাগে। আওয়ামী লীগের আন্তর্জাতিক শাখা আন্তর্জাতিক বিশ্ব আদালতের পরিচালনাধীন ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালে ব্যারিস্টার নিজুম মজুমদারের নেতৃত্বে তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকারি ক্ষমতা ব্যবহার করে হত্যা, লুট, ধর্ষণ, সরকারি সম্পত্তি ধ্বংস, পুলিশ ও সেনাবাহিনীর লোকজনকে খুন, 400খানা থানা জ্বালানো, দেশটাকে সন্ত্রাসবাদীদের বদ্ধভূমি বানানো ও সরকারি টাকা চুরি করে দেশের বাইরে পাচার করার মামলা করা হয়েছে। আওয়ামী লীগের ছাত্র ও যুবলীগের নেতৃবৃন্দরা ও জাতীয়তাবাদী কর্মীরা সমগ্র বাংলাদেশে জনগণের কাছ থেকে চাঁদা তুলে সেই চাঁদা দিয়ে 32 নম্বর ধানমন্ডি ও ভাষা আন্দোলনের স্মারক ও বঙ্গবন্ধু স্ট্যাচু আরো যেসব স্মৃতিসৌধ ও নির্মাণের ক্ষতি করেছে সেগুলো রিপেয়ার করে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা হচ্ছে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন তদারকি সরকার গঠন করতে পারে না। এটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক। সেই আদালতে একতরফাভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ফাঁসি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ দল আওয়ামী লীগ তার 64টা জেলা, তার 5.5 কোটি কর্মী ও দেশের 18 কোটি জনগণের মধ্যে 80% মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমর্থক। এরা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের সমর্থক। এরা পাকিস্তানের রাজাকার ও ISI এর মদতপুষ্ট মৌল ও সন্ত্রাসবাদী দেশের সমর্থক নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ প্রেসিডেন্ট হিজ এক্সেলেন্সি দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মিস্টার শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে বলেছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনো সংবিধান মেনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে দেশে এনে প্রাইম মিনিস্টারের দায়িত্ব দেওয়া হোক। সেক্রেটারি জেনারেল ইউনাইটেড নেশন এক বিজ্ঞপ্তিতে বলেছেন হিজ এক্সেলেন্সি দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু তাকে বলেছেন শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র আমাকে ও চিফ অফ আর্মি স্টাফ ওয়াকারুজ্জামানকে দেয়নি। এক্ষুনি শেখ হাসিনাকে দেশে এনে প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। এছাড়া ন্যাটো কান্ট্রি, ব্রিক্স কান্ট্রি, ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহ, G8, G20 কান্ট্রি সকলেই শেখ হাসিনাকে সমর্থন করেছে। রাশিয়া আন্তরিকভাবে চায় ভারত আবার এই সাবকন্টিনেন্টে সাব নেশনে তার আঞ্চলিক প্রভুত্ব বিস্তার করুক। ভারতের সবচেয়ে বড় আন্তর্জাতিক বন্ধুর নাম রাশিয়া। এই বন্ধুর সাপোর্টে ভারত আজ বিশ্বের 4র্থ প্রতিরক্ষা শক্তি ও অস্ত্র রপ্তানিতে ভারত আজ বিশ্বের 8ম রপ্তানিকারক দেশ। ভারতের বিদেশ মন্ত্রণালয় ও তার পররাষ্ট্র কমিশনের নীতি নির্ধারণ কমিটি কয়েক দশক ধরে বিশ্বের পররাষ্ট্র নীতির উন্নত বাজারে রবিশঙ্কর ও আলী আকবরের সেতার ও সরদের যুগলবন্দি খেলছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী 3টে দেশই বাংলাদেশ ইস্যুতে সর্বশক্তি দিয়ে ভারতের পাশে আছে। ইউনাইটেড নেশন ও বিশ্ব শক্তিদের সহায়তায় উপযুক্ত নিরাপত্তা সহকারে ভারত প্রধানমন্ত্রী হিসাবে দেশে শেখ হাসিনা ফিরে আসবেন। বাংলাদেশের প্রেসিডেন্ট হিজ এক্সেলেন্সি দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু, ইনি হচ্ছেন মেন প্লেয়ার। ইনি শেখ হাসিনার অত্যন্ত প্রিয় পাত্র এবং শেখ মুজিবুর রহমানের আশীর্বাদ ধন্য, এবং ইনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং নিজে মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি মেন প্লেয়ার, তিনি আসল খেলা খেলবেন। এবং বাংলাদেশের যিনি এই মুহূর্তে দেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান, তিনি সম্পর্কে শেখ হাসিনার জামাই। এদের দুজনের জয়েন্ট ভেঞ্চার আগামী দিনে শেখ হাসিনাকে কনকর্ডের গতিতে বাংলাদেশে নিয়ে আসবে এবং বাংলাদেশের ডিফেন্স এয়ারপোর্ট তেজগাঁও বিমানবন্দরে 6খানা ইন্টিগ্রাল রিং এবং 10খানা আউটার রিংয়ে না হবে, এবং সেদিনকে বাংলাদেশের মানে পুরো ঢাকা শহরে কোটি কোটি মানুষের গণ অভ্যুত্থান হবে। আজ আমার এখানে বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত, জয় বাংলা। আমার বক্তব্য যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং
আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে আরো তীক্ষ্ণ ও প্রদান করবে।